ভোটার তালিকা থেকে যাদের নাম ডিলিট হয়েছে ব্যাংকের টাকা সরকারের আওতায় চলে যাবে, বন্ধ হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট, বা তাদের জায়গা জমি সরকারের আওতায় চলে যাবে, তাদের বন্ধ হয়ে যাবে রেশন। এমনই একটি ভয়ানক রিপোর্ট উঠে এসেছে যা জানলে আপনিও অবাক হবেন। যদি আপনাদের কারো ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যায়, আগামী দিনে যদি বিপদে পড়তে না চেয়ে থাকেন, তাহলে আজকের ইনফরমেশনটি জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এসআইআর পর্ব শেষ হয়েছে, যেখানে চূড়ান্ত তালিকা প্রকাশ চলছে এবং এই চূড়ান্ত তালিকায় এখনো পর্যন্ত টোটাল 91 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। কারণ যাদের আন্ডার অ্যাডজুডিকশন ছিল বা যারা বিচারাধীন ছিল, তাদের অনেকেরই সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম চলে এসেছে। এরপরও 27 লক্ষ ভোটার এখনো পর্যন্ত, এরপরও 27 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকায় আসেনি যারা বিচারাধীন ছিল। তবে যে সকল 27 লক্ষ মানুষের নাম ডিলিট হয়েছে, তাদের কি রেশন পরিষেবা বন্ধ হয়ে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, তাদের টাকাগুলো কি সরকারের আওতায় চলে যাবে, বা তাদের নামে যদি জায়গা জমি বা ঘর বাড়ি থেকে থাকে সেগুলো কি সরকারের আন্ডারে চলে যাবে? এমনই অভিযোগ উঠছে, যেখানে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জানিয়েছেন কেসিআরই থেকে যে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, রেশন পরিষেবা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এমনই অভিযোগ তুলেছে বিহারবাসীদের জন্য, যেখানে বলা হচ্ছে বিহারে যাদের নাম বাতিল হয়ে গিয়েছে তাদের রেশন পরিষেবা বন্ধ করে দিয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। আর পশ্চিমবঙ্গে যাদের নাম বাতিল হচ্ছে তাদেরও কি এই পরিস্থিতি তৈরি হবে? যদিও আজকে সুপ্রিম রায় দেয়া হবে যে যাদের নাম বাতিল হয়েছে বা যারা বিচারাধীন রয়েছে তাদের ভোটার লিস্টে নাম থাকবে কিনা, আর যাদের নাম ডিলিট হয়েছে তাদের যদি কোনো প্রক্রিয়া এই মুহূর্তে না হয়, বা যারা প্রকৃতপক্ষে বাতিল যোগ্য অর্থাৎ যারা অবৈধ ভোটার বাতিল হচ্ছে, তাদের কিন্তু ঘোর বিপদ হতে পারে। বৈধ ভোটাররা বাদ গেলেও পরবর্তী প্রক্রিয়ায় আদালতের দ্বারস্থ হয়ে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবে। অর্থাৎ যারা বৈধ ভোটার বাদ হয়েছে তাদের কিন্তু আতঙ্কিত হবার দরকার নেই। হয়তো তাদের বিচারাধীন প্রক্রিয়া দেরির কারণে এবারে ভোটটা তারা নাও দিতে পারে, যদিও এই বিষয়টি বিচারাধীন রয়েছে, কিন্তু তারা পরবর্তী সময়ে আদালতের দ্বারস্থ হয়ে উপযুক্ত নথি তথ্য দেখিয়ে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারে। কিন্তু যদি কোনো বৈধ ভোটার নাম তুলতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু তাদের সরকারি সমস্ত কিছু ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে রেশন কার্ড, আধার কার্ড, ভোট এবং ব্যাংকিং পরিষেবা, এছাড়াও সরকারি যে প্রকল্পগুলো পাচ্ছেন সেই প্রকল্প, এবং যদি কারোর নামে জায়গা জমি থেকে থাকে সেই জায়গা জমিতেও কোপ পড়তে পারে। এমনই অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জানাচ্ছেন যে ভোটার তালিকা থেকে নাম ডিলিট হলে রেশন, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাংলা থেকে বন্ধ করে দেওয়ার বাংলায় একটি চক্রান্ত চালাচ্ছে। এটি পরিযায়ী এবং রাজনীতি এবং ভোট চুরির বড় চক্রান্ত, এমন অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক কোপ দেখেছেন। তবে বাস্তবেই যদি এটা হয়, তাহলে কিন্তু আগামী দিনে এই ডিলিট ভোটাররা ভয়ানক বিপদে পড়বে। তাই যাদের এই মুহূর্তে ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা উপযুক্ত নথিপত্রগুলো রেডি রাখুন এখন থাকতেই। নতুবা এই মুহূর্তে ডিলিট ভোটাররা যদি কোনো গাফলতি করে, তাহলে আগামী দিনে কিন্তু ঘোর বিপদের সম্মুখীন পর্যন্ত হতে পারেন। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী যে হুঙ্কারগুলো দিচ্ছে যে পশ্চিমবঙ্গে যারা অবৈধ রয়েছে তাদের বিরুদ্ধে ভয়ানক পদক্ষেপ নেবে। তবে যদি কোনো বৈধ ভোটার এমন সমস্যায় পড়ে যায়, তারা যদি উপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু ঘোর বিপদের মুখে পড়বে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।